শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা সকালবেলা উঠে দেখি যে হাঁস কটা বেরিয়ে হাঁস কটা ডুবে ডুবে ঘেরি খাচ্ছে। আমার ভালো লাগছে, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আমার প্রত্যেকটা ভালো মন্দর সঙ্গে তোমরা জড়িয়ে আছো এবং প্রত্যেকটা ভালো মন্দ দুঃখ সুখের গল্প সব তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি মনে করি অনেক আছে যাদের কাছে বললে তারা ফিরেক্ষণে আমাকে খোঁটা দেয়, কিন্তু আমি মনে করি আমার ইউটিউব ফ্যামিলি পরিবাররা আমার অনেক ভালো। আর আমার পরিবার বলতে তোমরা আর আমার বাড়ির আর কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমি পরিবার হিসেবে মনে করি। তা আমার মনে হয় আমি যা কিছু আমার মনের কথা এবং ভালো মন্দ সব কিছু তোমাদের সঙ্গে এবং আমার যেটা ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা কে কোথা থেকে বলছো আমার কমেন্ট বক্সে জানাবে। আর এখানে এসে গেছে পানি, কথা বলতে বলতে পানি চলে এসেছে। একদিকে ভর্তি করছি আর একদিকে বাসন মাজবো বলে বাসন হাঁড়ি কটা নিয়ে চলে গেছি। তা বাসন মেজে সাবান দিয়ে বাসন মাজ দিচ্ছি। আর একটু ছাই তো নিতেই হবে, কারণ কালি হাঁড়ি। আর আমি তো যেহেতু উনুনে রান্না করি, মাটির উনুনে, আমার গ্যাস আছে কিন্তু ভরাইনি, তা ওই জন্য কালি হয়, কালির জন্য একটু ছাই রাখতে হয়। তা মাটির উনুনে অনেকে হয়তো বলবে যে এখনকার আজকালের যুগে মাটির উনুনে রান্না বেশি করে না, গ্যাসেই করে, কিন্তু আমি মনে করি আমার মাটির উনুনেই রান্নাটা বেশ ভালো লাগে। আর একটা গ্যাস ভরতে গেলে অনেকটা পয়সা, আর আমাদের মতো সাধারণ গরিব মানুষরা মনে করি একটা গ্যাসে 1000-1200 টাকা, এখন হয়তো কমে গেছে, কিন্তু 1000-1200 টাকা ভরার থেকে আমি কিছু জ্বালানি কিনে নিলে হয়তো আমার কষ্ট হবে, কষ্ট না, জ্বালানি কিনে নিয়ে করলে অসুবিধে হয় না। আমাদের চুলোয় রান্না 12 মাসই উনুনে রান্না হয়, মাটির উনুনে, তাই জন্য আমাদের কোনো অসুবিধে হয় না। আমার কোনো দিন রান্না করতে বা সংসারের কাজ করতে গিয়ে বিরক্ত হয় না, একটু কষ্ট হয় কিন্তু বিরক্ত হয় না। আর যখন আমি জরির কাজ করি তখন একটু অনেকটাই কষ্ট হয়, একটু কেন অনেক কষ্ট হয়, কিন্তু বিরক্ত লাগে না। কারণ আমি যাদেরকে করে খাওয়াই বা যাদের জন্য আমি কাজ করি খাটি তারা হলো আমার আপন মানুষ, আর আপন মানুষদের জন্য কখনো কষ্ট হয়নি, তাই জন্য আমি কোনো দিন নিজেকে কষ্ট অনুভব করি না। টুকিটাকি সারাদিনই কাজকাম করি যতটুকু সময় পাই। তা এখানে আঁশফল খেয়ে আমার ছেলে আমি সবাই ফেলেছি। তা এইটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই সাইডে পিঁমড়ের ঢিপি প্রত্যেক দিন মাটি তোলে, আর প্রত্যেক দিন আমি ফেলি। আর পিঁমড়েগুলো কী তো কী জানি, আর আমি যেমন্ত মানুষ বুঝতে পারে না, আমাকে কেমড়ে মানে রাখেনি, মনে করে যে এই মানুষটা মারাই গেছে। তা আর এতক্ষণ ধরে যে সব ভাই বোনেরা আমার পাশে এবং আমার সাথে আছো, আমার ভিডিওর সাথে আছো, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই। তা একটা লাইক দিও মনে করে। লাইকটা আমি চাই না, আজকে চাইছি। তা আজকে চাইছি মানে মাঝে মাঝে চাই, মিথ্যে কথা বলবো না, মাঝে মাঝে চাই। লাইকটা দিলে মনটা ভালো লাগে যে না লাইকটা দিচ্ছে, হয়তো আমার ভিডিও ভালো লাগছে। তা আমার গরিবের লাইফস্টাইল তোমাদের কেমন লাগে আমার কমেন্ট বক্সে জানাবে। হয়তো কারোর ভালো লাগে, হয়তো লাগে না, তা জানিয়ে যেও কমেন্ট বক্সে। তা এখানে চা নিয়ে বসে পড়েছি। আমরা বিশেষ করে আমরা লাল চা খাই আর বিস্কুট আর ওই টোস্ট দিয়ে বসে পড়েছি খেতে। লাল চাটা খাই আমি বলছি কারণ প্রত্যেক দিন আমাদের মতো গরিবদের সংসারে প্রত্যেক দিন দুধ চা খাওয়া অসম্ভব, তাই লাল চা খাওয়াই অভ্যেস করেছি। তাই এখানে তোমাদের দুলাভাই পয়সা দিয়ে গিয়েছিল মাছ কেনার জন্য, এই মাছ কিনেছি। তা মাছটা কিন্তু হেভি টেস্টফুল, অনেকটাই, মানে যদি 200 চুনো মাছ কিনতে যাও 60 টাকা, 30 টাকা করে 100 দিশি চুনো। আর এটা নদীর পমপ্লেন মাছের মতো, এটাকে কি মাছ বলে, কেউ হয়তো টাকা চাঁদা বলে, কেউ হয়তো পমপ্লেন মাছের বাচ্চা বলে। তাই এই মাছটা আলু দিয়ে ঝাল করব। তা নুন হলুদ মাখিয়ে দিয়েছি, ধুয়ে এনে বেছে ধুয়ে। তো এখানে আলু আর মানে মশলা কষানো হচ্ছে, অনেকক্ষণ দিয়ে কষাচ্ছি। আলুটা দেওয়ার কারণ হলো আমার বড় ছেলেটা একটু ঝোল আলু পছন্দ করে, শুধু মাছ দিয়ে খাওয়া যাবে না। তা ডাল ঘন করে ডাল করব, আর মাছটা ভেজে রেখে দিয়েছি, দেখেছো, বেশি করে মানে অনেক একসাথে দিইনি, অল্প অল্প করে ভেজে রেখে দিয়েছি। আর এখানে প্রায় 15 মিনিট আলুটা কষানোর পরে এবার পানি দেবো, পানি দিয়ে দিয়েছি, ঝোলটা একটু বেশি করেই দেবো, মানে সিদ্ধ হবার তারা আলুটা। যদি এখানটায় টমেটো দিয়ে ঝাল করতে আরও সুন্দর লাগতো, কিন্তু আমি টমেটো খাইনি, তোমাদের দুলাভাই টমেটো খাইনি, আর ছেলেরাও খায়নি, যেন টমেটোটা আমাদের অ্যালার্জি হয়।
তা মাছ দিয়েছি, ধরানির জাল তো ওই জন্য ভরিয়ে দিয়েছি। দিয়ে এদিকে ডালটা বসাবো বলে চলে এসেছি। ডালে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়েছি। ঝাল লঙ্কা দিইনি, কারণ লঙ্কা মুসুর ডালে লঙ্কা দিলে বেশি ঝাল লাগে। যদি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা থাকলে দিলে আরও ভালো লাগতো। আর ডালটা যদি ভেজে রান্না করা আরও সুন্দর লাগে, তো শুকনো লঙ্কা দিলে ওর একটা সেন্ট লাগে। তা আজকের কষেই বসিয়ে দিচ্ছি। আমি মনে করি কষে বসিয়ে দিই, কারণ হয়তো ভাজতে গেলে দেরি হবে। এদিকে 12টা বেজে গেছে, কলে পানি চলে এসেছে, ওগুলো ঝুঁটোগুলো আবার মাজতে হবে। অনেক কাজ আছে আমার, সারাদিন টুনটুন করে অনেক কাজ করি। তো এখানে 2 বাটি পানি দিয়েছি, দিয়ে ডালটা বসিয়ে দিই। তা ডালটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরেও দেখো ডালটা চচ্চড়ি মতো হচ্ছে, মানে সিদ্ধ হচ্ছে। তা এখানে বাসন হাঁড়ি কটা মেজে নিয়ে চলে এসেছি, বাসন কটা যেটা 10টার ঝুঁটো বলে সেটা। তো এখানে কি রান্না করেছি দেখো, মাছের লাস্ট মানে হয়ে যাওয়া লুকটা দেখো। মাছ আলুর ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ খেয়ে দেখে মানে খেয়ে বয়স দিচ্ছি, দারুণ মাছ হয়েছে। আর ডালটা চচ্চড়ি। দুপুরের পর থেকে আর আসতে পারিনি, তার মানে কারেন্ট ছিল না, আর আমার ফোনে চার্জও ছিল না। ফোন লক হয়ে পড়েছিল, এতক্ষণ পরে ফোনে চার্জ দিয়ে মাত্র 30% চার্জ হয়েছে। তা খুলে নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা আজকে শেষ করে ফেলি। তা কাছে এবং প্রবাসের সব ভাই বোনেদের একসঙ্গে আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করবো। এখন হয়ে গেছে সন্ধে, হ্যাঁ 6:30 বাজে। আর বেশিটা নিয়ে যাব না বেশি দূর। তা আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। আর আমার কেমন ভিডিও দেখতে তোমাদের পছন্দ হয় সেটা কমেন্ট বক্সে জানাবে, এবং আমার ভিডিওগুলো কেমন হয় তোমরাও তাও জানিয়ে দিও। খারাপ হোক আর ভালো হোক জানিয়ে দেবে। হ্যাঁ তোমরা হলো প্রিয় মানুষ। ঠিক আছে, এবার রাখি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে আর দোয়া করবে সবাই সবার জন্য। সবাই ভালো থাকো।